বনসাই তৈরি হবে বলে আমার বিশ্বাস। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি এটিকে একটি ছোট্ট মিনি বনসাই তৈরি করার চেষ্টা করছি। অনেকগুলো গাছের মধ্যে এই গাছটি একটি খুবই ফেভারিট একটি গাছ। হ্যালো ভিউয়ার্স, দেখুন গাছটির দুটি ডাল এমন উপর দিকে চলে গেছে, অনেক লম্বা একটা লুক। সো এটাকে এইভাবে অনেক সুন্দর লাগতেছে যদিও, কিন্তু আমি যদি একটা সুন্দর বনসাই তৈরি করতে চাই, অর্থাৎ এতটুকু টবের মধ্যে অনেক দিন রাখতে চাই, তাহলে এটাকে এভাবে ছেড়ে রাখলে হবে না। আমাকে সবসময় এটাকে, যেমন ট্রাঙ্কটি কত সুন্দর একটা লুক, আমার ফ্রন্ট হচ্ছে এই পাশে। সো ফ্রন্টটাকে নির্ধারণ করে আমি ব্রাঞ্চ সিলেকশন করার চেষ্টা করব। আরেকটা বিষয় হচ্ছে, এখানে আমি যে অংশগুলো কেটে দিয়েছিলাম মোটামুটি একটা ওভারকাম করার চেষ্টা করতেছে, অর্থাৎ গাছটি এই ক্ষতটাকে ফিল আপ করার চেষ্টা করছে। তাই আমি এখন পর্যন্ত এই ডালগুলো কাটিনি। আমি যদি এখন এইগুলোকে স্টেপ করে দিই, তাহলে এই যে ঘাটা আছে, অর্থাৎ যে জায়গাগুলো আমি কেটে দিয়েছিলাম, সেইখান থেকে কখনোই অর্থাৎ ফিল আপ হবে না। সো এই হচ্ছে বিষয়। সবসময় লক্ষ্য করবেন গাছটির কী অবস্থায় রয়েছে, সেই বিষয়ে আপনাকে ব্রাঞ্চ, বিশেষ করে এটি অশ্বত্থ গাছ যেহেতু, আর অশ্বত্থ গাছের ক্ষেত্রে তুলনামূলকভাবে গাছটিকে আমার মেনটেন করা একটু শর্ট আপ হয়ে যায়। সেটিকে আমি সম্পূর্ণভাবে গ্রোয়িং অ্যান্ড কাটিং মেথড অনুসারে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যদিও আমি এখানে ওয়্যার ইউজ করছি, কিন্তু ওয়্যারটা শুধুমাত্র আমি দেখতেছিলাম যে এই ব্রাঞ্চগুলো খুবই দ্রুত বেড়ে যাচ্ছিল, তাই নিচের দিকে হেলিয়ে না পড়ে, তাই আমি এটাকে সোজা উপরের দিকে রাখছি। যখন এই ক্ষতগুলো একদম ফিল আপ হয়ে যাবে, অর্থাৎ তুলনামূলকভাবে এটার তুলনায় এই ব্রাঞ্চটি অর্থাৎ আমার সামঞ্জস্য রাখবে, তখনই আমি এখানে আবার স্টপ করে দেবো এবং এখান থেকে আরও নতুন ব্রাঞ্চ আসবে। জাস্ট একটা সুন্দর আমার মিনি বনসাইয়ের মধ্যে থাকবে।